বর্তমানে মানুষ বলে কি যত্ন করলে রত্ন মিলে, কিন্তু দেখেন আমার এখানে পুরো উল্টা। এই গাছগুলো এত বৃষ্টি ঝড় তখন কত কি গেল, তারপর আমি কোনো যত্ন করি নাই। এখানে গাছের পাতা যেন দেখা যায় না, প্রচুর পরিমাণ মরিচ আছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এখানেও একটা বেগুন। তো এরকম বেগুন গাছ আমার বেশি নাই, তো আমি অল্প কিছু গাছ লাগাইছিলাম তার ভিতরে। তারপর এই যে একটা বেগুন। তো গাছগুলো দেখতে অতটা ভালো না, তারপরও খুব সুন্দর হয়েছে দেখেন মাশাআল্লাহ। এই যে ওভাবে রোদে তাপের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপর এই যে অনেক ফুল আইছে, আমার আশাও হয় না, যত্ন করা হয় না। তারপরে মাশাআল্লাহ অনেক বড় দুইটা বেগুন আইছে। আমার এখানে কিছু মরিচ গাছ আছে বিনা যত্নে, দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরা গাছটা। এই যে এখানেও কিছু মরিচ আছে। তারপর এই যে থোকা বাঁধা মরিচ, এটা কি জাত আমি জানি না। এই যে প্রচুর পরিমাণ মরিচ। গাছটা কিন্তু অতটা সুন্দর নাই, যেহেতু আমি কোনো যত্ন নেই নাই। এখানে আরও কিছু গাছ আছে, এই যে বেগুন গাছ, তার ভিতর হলো আমার এই মরিচ গাছ। আরও মরিচ গাছ আছে। এরপরে এখানেও বেগুন আছে আরেকটা, তারপরে আরেক জায়গায় বড় একটা বেগুন আছে। তো দেখেন যত্ন না করেও আমার কি সুন্দর মরিচ হয়ে গেছে। মরিচগুলো আজকে ছিঁড়ে নিয়ে যাব। মরিচগুলো বেশি একটা বড় হইতেছে না, কোনো সার দেওয়া না, কিচ্ছু দেওয়া না, তার ভিতরে হয়েছে। তো এই যে মরিচগুলো আজকে ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এই তো এই যে এখানেও আছে, সবই ছিঁড়বো আজকে আমি। অনেকের এই সবজি করতে ভালো লাগে, আবার অনেকে পছন্দ করে না। তো আমি আগে প্রচুর লাগাইতাম, এখন সময় করে লাগানো হয় না। এই যে বিশেষ করে হলো কি নিজেদের যদি জায়গা থাকে বা বাসার সাইডে লাগানো যায়, সমস্যা নাই। যদি ভালো লাগে, ইচ্ছা থাকে লাগানোর, তো আমার এক্ষেত্রে আমার প্রচণ্ড লেভেলের খুব শখ এরকম করার। প্রচুর করতাম আগে, এখন সময় দিতে পারতেছি না, করা হয় না। এই যে বৃষ্টির কারণে আমি বেরো হই না বাসার থেকে। এই যে কি পরিমাণ মরিচ হয়ে তারপরে পেকে আছে, এই যে অনেক মরিচ পেকে আছে। খাবো যে একটা মরিচ গাছ থেকে কি পরিমাণ মরিচ হয় বা হতে পারে, ঠিক আছে। এই যে হয়তো আমি এক হাত দিয়ে মরিচ ছিঁড়ি আর এক হাত দিয়ে ভিডিও করি, সেজন্য হয়তো আমি ভালোভাবে করতেছি না। এই যে দেখেন এখানে আমার একটা গাছে জাস্ট শুধু একটা গাছে এতগুলো মরিচ হয়েছে। তারপরে আরও মরিচ আমি দেখাবো, আরও গাছ আছে আমি তুলবো। ওখানে প্রচণ্ড রোদ, তারপর আমি তুলে নেব। রোদ দেখেই আমি আইছি তুলতে, বৃষ্টির জন্য যেহেতু তুলতে পারি না। ওই যে এই গাছের থেকেও তুলে নেব মরিচ। তো মরিচগুলো কি চিকন হয়েছে, আমার সেভাবে যত্ন করা হয় নাই, সেক্ষেত্রে আবার আমি কোনো সার ওষুধ স্প্রে কিছুই করি না। এই যে কিচ্ছু না, ভালোই হয়েছে মাশাআল্লাহ। তো এই যে আমার মরিচ ছিঁড়া শেষ। দেখেন কতগুলো মরিচ হয়েছে, নিজের হাতে লাগানো গাছের মরিচ। তারপরে এই যে বেগুন, বেগুন আরেকটা ছিল, ছিঁড়বো না আজকে। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখে বলবেন আমার গাছের মরিচগুলো কেমন হয়েছে।